হ্যালো এভরিওয়ান। তো এই দেখো আয়ান হচ্ছে বৌদিদের বাড়ির থেকে এই যে কদবল নিয়ে এসছে। তো বৌদির আজকে ছোট মেয়ে এসছে, ওরা বাইরে থাকতো আর কি। তো আজকে বাড়িতে এসছে, ওখানে নাকি অনেক কদবেল রাস্তাঘাটে পড়ে থাকে। তো ও এক ব্যাগ নিয়ে এসেছে, তাই হচ্ছে আয়ানকে এই দেখো 4টে দিয়েছে। তো আয়ান বাড়িতে এনে বলছে মা মেখে দাও, মা মেখে দাও। তো আমি তখন স্নানও করিনি, তারপরে আমি বললাম স্নানটা করে আসি তারপরে। তো আমি স্নান করে এসে এই দেখো এখন কদবেল মাখতে বসেছি। তো কদবেলটা ফাটিয়ে দেখলাম কদবেলটা না কাঁচা, মানে আমাদের এখানে যেরকম ভিতরটা আর কি পাকা হয় সেরকম না, কাঁচা, হয়তো আরেকটু পুষ্ট হতো। যাই হোক, ও বায়না করেছে, তো ওই জন্য আর কি ভাঙলাম। তো ভাবছি যে এইটা যদি পাকা হয়, এরকম করতে করতে কদবেল মানে সবগুলোই আমি ভেঙে নিয়েছি। মানে মাথায় ছিল না যে একদিন রেখে দিই তাহলে হয়তো পেকে যাবে, এটা মাথায় নেই। আমি ভাবছি এটা যখন কাঁচা আছে তখন আরেকটাও হয়তো পাকা হবে, এরকম করতে করতে আমি সবগুলো কদবেলই ভেঙে নিয়েছি। আর কদবেল আমি মানে টক খুব একটা যে পছন্দ করি, মেয়ে হলে কি হবে, আমি টক মানে বেশি পছন্দ করি না। আমি 20 টাকার ফুচকা খেতে পারি না, আবার 10 টাকার কম হয়ে যায়, এরকমই টক খেতে ভালোবাসি। তো যাই হোক, ঝাল জিনিসটা আমার ভালো লাগে। আর মিষ্টি তো একদমই ভালোবাসি না, বরাবরের মানে মানে জন্মের পর থেকে আমার মিষ্টি হচ্ছে অপছন্দ। তো আয়ান বলছে একটু গন্ধ শুকে দেখো কীরকম। তো ওই জন্য আর কি নাকে দিয়ে একটু দেখছিলাম। তো ভাবলাম কোনোটা থেকে মানে পাকা কদবেল বেরোয়নি, ওই জন্য বড়টা যেটুকু বেরিয়েছে ওটুকুই নিয়ে তারপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই যে আগের দিন আমার দাদু আয়নের জন্য বাদাম পাঠিয়েছিল, তো তার মধ্যে আবার বিট লবণও প্যাকেট করে দিয়েছে, কারণ আয়ান আবার বিট লবণ ছাড়া বাদাম খায় না। ওই জন্য সেই বিট লবণটাই আমি এখন কদবেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটু সামান্য একটু চিনি দিয়েছি, আর হচ্ছে একটু সর্ষের তেল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মানে মাখতে হবে আর কি। তো বোঝোই তো, বাচ্চাদের বায়না, খাবে তো না, আর হচ্ছে বায়না আর কি, সবাই খেয়েছে এখন ও খাবে, তাই বাড়িতে এসে বায়না করছে। এবার ছেলে মেয়েদের আবদার তো মায়েদেরই রাখতে হয়, তাই না? তো ওই জন্যই আর কি একটু মাখিয়ে তো ওকে দিলাম। ওকে বলছি এরকম করে দেবো নাকি প্লেটে দেবো, তো বলছে না না, ওরকম করে না, তুমি প্লেটেই দাও। তারপরে দেখেছো ও মাঝখানে বলছিল তুমি কদবেলটা ভাঙতে পারছো না, এরকম করে ভাঙতে হয়, তুমি পারো না, কিছু পারো না, বাবা পারে, তুমি পারো না, এরকম করে বলছিল আমাকে। তো যাই হোক, ওরটা দিয়ে তারপরে আমি একটু কাঁচা লঙ্কা ভেঙে তারপরে আমারটা মাখালাম। তো দেখো আয়ানের মুখের রিয়াকশান কিন্তু মানে কি বলবো, ও তো খায় না, এটা খাচ্ছে যে আমার কপাল, মানে মুখে যে নিচ্ছে এটাই আমার কপাল। তো আমি একটুখানি খেয়ে দেখছিলাম, প্রচণ্ড পরিমাণে টক হয়েছে। তো আরেকটু চিনি দিয়ে মানে দিয়েছিলাম, না হলে একদমই খাওয়া যাবে না, মানে এতটা টক। যেহেতু একটু কাঁচা কাঁচা ভাব ছিল, যদি আবার একটু পাকা হতো তাহলে অল্প চিনিতেই হয়ে যেত। তো নুন একটু দিয়েছিলাম আর চিনি একটু দিয়েছিলাম। তো আমি আবার খেয়ে রেখে দিলাম যে আমি আর খেতে পারবো না। তো চলো, টাটা।